পৌরাণিক উপাখ্যান। শ্রীরামচন্দ্রকে আদর্শ সুশাসক বলা হয় কেন? রাম রাজত্ব হল ভারতীয় পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনীতে প্রতিষ্ঠিত একটি প্রাচীন রাজত্বের বিষয়। এটি ভারতীয় পৌরাণিক গ্রন্থ রামায়ণের অধীনে আধারিত একটি কাহিনী। এই কাহিনীতে প্রধান চরিত্র হিসাবে রাম একজন ধার্মিক ও ন্যায়পরায়ণ রাজা হিসাবে প্রতিষ্ঠিত হন। রামচন্দ্রকে আদর্শ সুশাসক বা মর্যাদা পুরুষোত্তম বলা হয়, কারণ তাঁর শাসনামল বা রামরাজ্য নামে পরিচিত। ন্যায় বিচার, সততা এবং প্রজা কল্যাণ সর্বোচ্চ গুরুত্ব পেয়েছিল। তাঁর শাসন ব্যবস্থা ছিল নৈতিকতা ও জনস্বার্থে নিবেদিত। রামকে সুশাসক বলার প্রধান কারণগুলো আলোচনা করা হল। ন্যায় বিচার ও প্রজা কল্যাণ। রামের শাসনের মূল মন্ত্র ছিল প্রজাদের সুখ ও নিরাপত্তা। তিনি ব্যক্তিগত সুখের চেয়ে প্রজাদের মতামত ও কল্যাণকে বেশি গুরুত্ব দিতেন। ধর্মাচরণ বা নীতিবোধ। তিনি ছিলেন ধর্মের মূর্ত প্রতীক। জীবনে প্রতিটি ক্ষেত্রে, এমনকি চরম প্রতিকূলতায়ও তিনি সত্য ও নৈতিকতার পথ থেকে বিচ্যুত হননি। সহজলভ্য নেতৃত্ব। রাজা হওয়া সত্ত্বেও তিনি ছিলেন সাধারণ মানুষের জন্য সহজলভ্য। প্রজাদের অভিযোগ তিনি সরাসরি মনোযোগ সহকারে শুনতেন এবং দ্রুত সমাধান করতেন। ত্যাগ ও কর্তব্যনিষ্ঠা। পিতা দশরথের বাক্য রাখতে তিনি 14 বছরের বনবাস গ্রহণ করেছিলেন, যা তাঁর কর্তব্যবোধ ও ত্যাগের এক বিরল উদাহরণ। সাম্য ও অন্তর্ভুক্তি। তিনি গুহক চণ্ডালকে বন্ধুর মর্যাদা দিয়েছিলেন এবং শবরীর ভক্তি গ্রহণ করেছিলেন, যা তাঁর শাসনে সামাজিক ভেদাভেদহীনতার পরিচয় দেয়। আদর্শ পরিবার ও সমাজ। রাজা হিসাবে ন্যায় বিচারের পাশাপাশি তিনি স্বামী, পুত্র ও ভ্রাতা হিসাবেও আদর্শ আচরণ শিক্ষা দিয়েছিলেন। সংক্ষেপে, রামের শাসন ব্যবস্থায় জনতা নীতিনিষ্ঠ ছিল এবং রাজা ছিলেন শক্তিশালী কিন্তু নম্র ও দায়বদ্ধ, যাকে বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে মহাত্মা গান্ধী পর্যন্ত সকলেই আদর্শ হিসাবে গণ্য করেছেন। রাম রাজত্ব বলতে ন্যায়, নীতি, সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ একটি সুশাসিত রাজ্যকে বোঝায়। এটি একটি আদর্শিক ধারণা, যেখানে প্রজারা সুখে ও নিরাপদে বাস করে এবং শাসকের শাসনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। রামায়ণ অনুযায়ী ভগবান শ্রীরামের শাসনকাল ছিল এমনই একটি আদর্শ, যার প্রতিচ্ছবি হিসাবে পরবর্তীকালে ন্যায়পরায়ণ শাসনকে রামরাজ্য বলা হয়।